আসসালামু আলাইকুম আমার প্রাণের এস.এম ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়া আমি অনেক ভালো আছি। মোবাইল সার্ভিসের বাংলার পক্ষ থেকে আমি আপনাদের সাদ্দাম ভাই আবার একটা ভিডিও নিয়ে আসলাম। আর আমার হাতে যে ফোনটা দেখছেন এটা হচ্ছে আইফোন এক্স। এটা একটা ব্যাক গ্লাস চেঞ্জ করা ভিডিও উইদাউট কোনো লেজার মেশিন, শুধুমাত্র হট গান আর এরকম একটা ওপেনার থাকলে আপনারা এই ফোনগুলো কাজ করতে পারবেন। আমি দীর্ঘ দিন যাবত এই ধরনের কাজ করে আসতেছি কোনো প্রবলেম ছাড়া। তো কিছু ট্রিক্স আছে। তো এই ভিডিওটা হয়তো অনেকেই হয়তো এই কাজটা পারেন, কিন্তু অনেকে হয়তো পারেন না। কারণ আমি যেখান থেকে এই ব্যাক গ্লাসটা কিনেছি সেই বলতেছে যে ভাই আপনারা এই গ্লাস চেঞ্জ করেন, তো এটা খোলেন কীভাবে? হ্যাঁ, তখন আমার মনে পড়লো যে অনেকে হয়তো বিষয়টা জানে না। আমি ভিডিও দিলে হয়তো নতুনদের জন্য অনেক কাজে লাগতে পারে। তো দেখেন, এটা কিন্তু আমি অর্ধেক কাজ করে ফেলছি, তারপরে আমার হঠাৎ মনে হলো যে আমি ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে দেই, যদি কারো সামান্য কাজ হয়। তো এইগুলো আমরা দেখি বেশিরভাগ ইউটিউব চ্যানেলে তারা লেজার মেশিন ইউজ করে এই ব্যাক গ্লাসগুলো খোলে। এই সিস্টেমে আপনারা 12, 13 যে ফোনই হোক না কেন এভাবে আপনারা ব্যাক গ্লাস রিমুভ করতে পারেন। হাতের অ্যাক্টিভিটি যদি আপনার ভালো থাকে এবং আপনি যদি মোবাইল যে কী পরিমাণ হিট হচ্ছে এটা আপনার সেন্স করা লাগবে, এটা বুঝতে হবে, না হলে সমস্যা হতে পারে। হ্যাঁ, এখন এভাবে হিট করে আমরা এটার ব্যাক গ্লাসটা খুলে একটা নতুন গ্লাস লাগাবো, সেই ভিডিওটা আপনাদের দেখাবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল বাটনটি বাজিয়ে দেবেন, যেন নতুন ভিডিও আসলে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক দিবেন। আসলে বন্ধুরা, এই কাজগুলো অনেক সহজ, তবে ভিডিওতে যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ না হতে পারে আপনাদের জন্য যারা নতুন। আমি বললাম যে এই কাজগুলো অনেক সহজ, আবার আমি বলতেছি যে একটু কঠিন হতে পারে। আসলে এই জায়গায় একটা টেকনিকের বিষয় আছে। হ্যাঁ, আপনার এই যে পিছনের যে গ্লাসটা একদমই সহজভাবে নিলে হয় না, কারণ এই গ্লাসটা কিন্তু অনেকই মজবুত, যেটা হয়তো যে খোলে নেয় তার ধারণারই বাইরে যে কী পরিমাণ মজবুত। বন্ধুরা, অরিজিনাল যে ব্যাক গ্লাসটা হয় এটা অনেকই মজবুত হয় আইফোনের, যার কারণে আপনার ধৈর্যের সাথে আস্তে আস্তে এই কাজটা করতে হবে এবং বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যে অতিরিক্ত ফোনটা যেহেতু চার সাইডে যে বডি এটা অ্যালুমিনিয়াম বা স্টিলের হয় একটা ফোন, তো সেই ক্ষেত্রে আপনার যে হিটটা যেন আবার বেশি না হয়, ফোনটাকে একটু পরপর ধরে দেখবেন যে ফোনটা ওভার হিটিং যেন না হয়, তাহলে ব্যাটারির হেলথের প্রবলেম হতে পারে। হ্যাঁ, তো যখন আমি এভাবে হিট করি, আর যে আমি একটা জিনিস দেখালাম সেটা হচ্ছে চশমা পরে। হ্যাঁ, চশমা পরে নেবেন, না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এগুলোর গ্লাস ছিটে আপনার চোখের ভিতরে চলে আসতে পারে, এই জন্য একটা সাদা সানগ্লাস ইউজ করার চেষ্টা করবেন। এবং যেটা বলতেছিলাম যে হিট করার পরে আপনার একটু পরপর দেখতে হবে যে পুরো ফোনটা যেন খুব বেশি গরম না হয়। আমি একটু পর হাত দিয়েই এটা কেস করার চেষ্টা করতেছি, আসলে ভালো গরম হয়। হ্যাঁ, এই পরিমাণে হিট দেওয়া লাগে যেন পিছনের গ্লাসের আঠাটা নরম হয়। তো সেক্ষেত্রে একভাবে বেশি সময় হিট দেওয়া যাবে না, তাতে ফোন ওভার হিটিং হয়ে যাবে। একটু সময় নিয়ে কাজটা করবেন। আমার যেসব প্রবলেমগুলো মনে হয় নতুনদের হতে পারে সেসব সমস্যাগুলো আমি বলার চেষ্টা করতেছি। আসলে এভাবে আমার আরও কয়েকটা ব্লেড ভাঙছে, তারপরে আর একটা ভাঙলো, মোট আমার 3টা ব্লেড ভাঙছে এই ফোনের গ্লাস চেঞ্জ করতে গিয়ে। তাহলে বোঝেন যে কী পরিমাণটা হার্ড, কী পরিমাণ শক্ত। আর একটু পরপর
এই তেল ইউজ করতে পারেন। যদি আপনাদের কাছে ব্যাক প্যানেলের আঠা খোলার জন্য যে কমপ্লিট অয়েলগুলো পাওয়া যায়, একটু দাম বেশি, ওগুলো হলে তো আরও ভালো হয়। ওগুলো খুব সহজেই আঠাগুলো ছেড়ে দেয়। এবং যদি না হয় তাহলে আপনারা এই যে পেট্রোল বা অকটেন বা থিনার এই ধরনের ইউজ করতে পারেন। ক্যামেরার কাছে যখন আসবে তখন একটু বিশেষভাবে সতর্কতা অবলম্বন করতে হবে। এবং পিছনের যে আমাদের ওয়্যারলেসের যে চার্জিং কয়েল আছে, এটার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আহামরি তেমন কিছু না, একবার দুইবার কাজ করলে আপনার কাছে মোটামুটি এটা আর তেমন কিছুই মনে হবে না। তো আঠাটা যখন আপনারা ইউজ করবেন, একটু কোয়ালিটিফুল আঠা ইউজ করার চেষ্টা করবেন এবং এভাবে করে আঠাটা দিবেন, শুধু চারপাশে দিবেন না, মাঝখানেও এভাবে দেওয়ার চেষ্টা করবেন, শুধু চার্জিং কয়েল বাদে। তারপরে আপনারা ব্যাক গ্লাসটা লাগিয়ে দেবেন। এই ছিল ছোট্ট একটা ভিডিও আপনাদের উদ্দেশ্যে। তো আশা করি সবাই ভালো থাকবেন নতুন ভিডিও আসা পর্যন্ত, আর আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।